আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনাদের সকলের প্রিয় ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহকে নিয়ে আপনাদের প্রিয় ফিসাব 3 ইঞ্চি ভট্টাচার্য ভিডিও তৈরি করেছিল। তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল ক্যাপ্টেন হিসেবে। সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে যে এমন একটা পরিস্থিতি বোঝানো হয়েছে যে সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ করতে পারে। সেনাবাহিনী তার কাছে তুচ্ছ। সেনাবাহিনী ক্যাপ্টেনের কাছে কোনো ভ্যালুই নাই সেনাবাহিনীর। এমন একটা পর্যায়ে তাকে পরিচিতি করিয়ে দেওয়া হয়েছিল। তো সেই ক্যাপ্টেন গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর এপিসিতে করে যখন পালিয়ে আসলো, তখন কিন্তু সেটা নিয়ে আর আপনাদের 3 ইঞ্চি কোনো ভিডিও করেনি। সে যেহেতু একজন অ্যানালাইসিস, তার তো অবশ্যই এই পালানো নিয়েও একটা ভিডিও করা উচিত ছিল। যেহেতু ক্যাপ্টেনের সাহস নিয়ে ভিডিও তৈরি করে, তাহলে ক্যাপ্টেনের ভয়ভীতি নিয়েও তো তার ভিডিও করা উচিত ছিল না, কিন্তু সে সেটা করেনি। এটাকেই বলা হয় বৈষম্য। তারপরে এই যে আপনাদের শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার চলাফেরা, তার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, তার পোশাক পরিচ্ছদ, তার পায়ের জুতো নিয়ে পর্যন্ত ভিডিও করেছে। তার চয়েস, জুতার চয়েস নিয়ে পর্যন্ত ভিডিও করেছে 3 ইঞ্চি ভট্টাচার্য। তো এই 3 ইঞ্চি ভট্টাচার্য ভিডিও করে তাদেরকে প্রমোট করেছে যে তারা নাকি আগামীর নেতা, আগামীর বাংলাদেশ। তো এখন যে গতকালকে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চাঁদাবাজির ব্যাপারটা ফাঁস হলো, এখন কেন সে ভিডিও করতেছে না? এখন কেন 3 ইঞ্চি ভিডিও করতেছে না? এই সজীব ভুঁইয়ারা তো শুধুমাত্র 2-1 জনের কাছ থেকে যে চাঁদা নেয়নি। বাংলাদেশে বিগত 3টি সংসদ নির্বাচনে 900 জন এমপি ছিল। 900 জন এমপির শুধুমাত্র যারা পাশ করেছে তারাই না, অনেকে ফেল করেছে বা অনেকে নমিনেশন চেয়েও পায়নি। এরকম ক্যান্ডিডেটও ছিল, মনে করেন হাজার হাজার। মনে করেন সব মিলিয়ে প্রায় 8-10 হাজার এমপি মন্ত্রীর ক্যাটাগরির ছিল। 5 আগস্টের পরে এমপি মন্ত্রী ছিল বাংলাদেশে 8-10 হাজার। তো এরা কি সবাই পালিয়েছে? এরা সবাই পালাতে পারেনি। হাতে গোনা কিছু লোক পালিয়ে গেছে। আর বাকি লোকগুলো কোথায় গেল? বাকি লোকগুলো বাংলাদেশেই আছে এবং ছিল, বা পরবর্তীতে তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। এক কথা হলো, কারা ছেড়েছে, কীভাবে ছেড়েছে? এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারাই ছেড়েছে। তারা একজন মন্ত্রীর কাছ থেকে মনে করেন 8-10 কোটি, 20-50 পর্যন্ত নিয়েছে। অনেক মন্ত্রীর কাছ থেকে 50 কোটি টাকা নিয়ে তারা তাদেরকে পাস করে দিয়েছে। 8-10 কোটি টাকা যাদেরকে কাছ থেকে নিয়েছে তাদেরকে দেশে রেখেছে, তাদেরকে পাস হতে দেয়নি। তারা এখনও দেশেই আছে।